ড্রাই ফ্রুটগুলো ঘি দিয়ে ভেজে দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর দেখতে কত সুন্দর একটি কালার হয়েছে। আর যারা চাটনি প্রেমিক তাদের জন্য তো কোনো কথাই নেই, তারা সব ধরনের চাটনি খুব পছন্দ করে। চাটনিটা যে কত টেস্ট হয়েছে আপনারা না করে খেলে অবশ্যই বুঝবেন না। আর বাদামগুলো তো আমি ঘিয়ে ভেজে নিয়েছি, খুবই সুস্বাদু হয়েছে। বাদাম, কিশমিশ, আনারস, লাল, টক, মিষ্টি সব মিলিয়ে অন্যরকম একটি স্বাদ লাগছে। প্রথমে দুইটি ছোটো সাইজের আনারস নিয়ে নিয়েছি, কয়টা নিয়েছি কালো কিশমিশ আর কয়েকটা নিয়েছি সাদা কিশমিশ। তারপর নিয়েছি বাদাম, কাজু বাদাম আর কাঠবাদামও আছে কয়েকটা। এখন আনারসগুলোকে ভালো করে ছিলে ছোট ছোট পিস আকারে করে নিব। আনারসগুলো আমি কেটে নিয়ে আসছি। আনারসগুলো কাটার সময় যেন এই অংশগুলো না থাকে, আমি একটা রেখেছি, আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা রেখেছি। এই অংশগুলো কেটে ফেলে দিতে হবে, একদম ফ্রেশ রাখতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, এখন সামান্য একটু ঘি দিয়ে দিব। আর ঘিটা দিচ্ছি শুধু আমি বাদামগুলো ভাজার জন্য। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারবেন, আবার বাটারও ইউজ করতে পারবেন, তবে ঘিয়ের ফ্লেভারটা অনেক সুন্দর হয়, তাই আমি ঘিটা দিচ্ছি। বাদামগুলো দিয়ে দিচ্ছি, বাদামগুলো নেড়ে দিতে হবে, না হয় ভাজা হবে না। চুলাটাকে একেবারেই লো হিটে রাখতে হবে, না হয় বাদামগুলো পুড়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি যে কিশমিশগুলো রেখেছিলাম সেগুলো। এগুলা আপনারা ভাজা ছাড়াও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই ড্রাই ফ্রুটগুলো ঘি দিয়ে ভেজে দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, আমি নামিয়ে নিব এগুলো। এই যে ভেজে নিয়েছি। আর যে কড়াইটার মধ্যে আমি বাদামগুলো ভেজেছিলাম ওগুলা ওই কড়াইয়ের মধ্যে আমি আবার আনারসগুলো দিয়ে দিচ্ছি, সামান্য ভেজে নিব। লবণ, 2 চামচ চিনি। এখন এগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। আনারসটা এমনিতেই অনেক মিষ্টি, তাই অল্প করে আমি চিনি দিয়েছি। আপনারা যদি আনারসের চাটনিটা করতে যান, আনারসটা একটু টেস্ট করে দেখবেন আনারসটা কি মিষ্টি নাকি একটু হালকা টক আছে। তাইলে হালকা যদি টক থাকে সেই ক্ষেত্রে চিনিটা একটু বেশি দিয়ে দিবেন। আনারসটা অনেকটাই গলে গেছে। রান্না করার সময় যদি আপনাদের আনারসটা না গলে সেই ক্ষেত্রে আপনারা চেপে চেপে এটাকে গলিয়ে নেবেন। আনারসটা না গললে কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে না। অবশ্যই আনারসটা গলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি চেপে চেপে গলিয়ে নিচ্ছি, আর আগুনের তাপে অনেকটা নরম হয়ে গেছে আর চাপ দিলে গলে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ, বাদামগুলো। এখানে আপনারা চাইলে খেজুরও দিতে পারবেন। এখানে 2টি শুকনো মরিচ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ, এটাকে গ্রেট করে নিয়েছিলাম। আনারসের চাটনিটার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, একদম একটা ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব। আনারসের চাটনিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। আর দেখতে কত সুন্দর একটি কালার হয়েছে। এত মজার আনারসের চাটনি যদি হয় তাহলে তো তেঁতুলের চাটনির কথা আমরা ভুলেই যাব। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন একবার হলেও। বাদাম, কিশমিশ, আনারস, ঝাল, টক, মিষ্টি সব মিলিয়ে অন্যরকম একটি স্বাদ লাগছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা।